গল্পের শুরুতেই আমরা রাহুল নামে 40 বছরের একজন বড়লোক ব্যাচেলার লোককে দেখি, যে কিনা তার ঠাকুমা আর ঠাকুরদার সঙ্গে মুম্বাইয়ে থাকতো। আর তাদের পৈতৃক ব্যবসা হিসেবে একটা বড় মিষ্টির দোকান রয়েছে। আর রাহুলের তার ঠাকুমা আর ঠাকুরদা ছাড়া আর কেউ ছিল না। আর আমরা দেখি যে রাহুলের ঠাকুমা আর ঠাকুরদা তাকে খুব ভালোবাসতো, কিন্তু তারা তার লাইফ মিশন কন্ট্রোল করতো, আর রাহুল নিজের জীবন নিজের মতন করে বাঁচতে পারতো না। এরপরে দেখা যায় যে একদিন রাহুলের দুজন বন্ধু তাকে গোয়া যাওয়ার জন্য বলে, আর রাহুলও ভীষণই এক্সাইটেড হয়, আর সে তার ঠাকুরদা ঠাকুমাকে মিথ্যে বলে গোয়া যাওয়ার পারমিশন নিয়ে নেয়। কিন্তু এরপরে দেখা যায় যে রাহুলের ঠাকুরদার 100তম জন্মদিনে প্রিপারেশন নেওয়া হচ্ছিল, আর তিনি টিভিতে ক্রিকেট দেখছিলেন। কিন্তু রাত 12টা বাজার আগে হঠাৎই রাহুলের ঠাকুরদা মারা যায়, আর তার 100তম জন্মদিন পূর্ণ হয় না। আর হঠাৎই এভাবে তার ঠাকুরদার মারা যাওয়ার ফলে রাহুলের মনে হচ্ছিল যে তার গোয়া যাওয়ার ট্রিপটা ক্যান্সেল করতে হবে। কিন্তু এরপর একদিন রাহুলের ঠাকুমা রাহুলকে বলেন যে তার ঠাকুরদার ইচ্ছা ছিল যে তার অস্থিকে 2 ভাগে ভাগ করে একটা ভাগ গঙ্গা নদীতে আর একটা ভাগ রামেশ্বরম নদীতে ভাসানো হোক। আর রাহুলের ঠাকুমা জানান যে তিনি গঙ্গা নদীতে ভাসানোর দায়িত্ব নিচ্ছেন, আর রাহুলকেই রামেশ্বরমে গিয়ে দ্বিতীয় ভাগটা ভাসাতে হবে। আর এরপরে রাহুলের বন্ধুরা তাকে সাজেস্ট করে যে তারা ঠাকুরদার অস্থি গোয়াতে ভাসিয়ে দেবে, আর সেখান থেকে সমুদ্রের জল ভাসতে ভাসতে রামেশ্বরমে গিয়ে মিশে যাবে। আর এই ছুতোয় রাহুলের গোয়া যাওয়ার ট্রিপটাও ক্যান্সেল করতে হবে না। আর তাই রাহুল তার ঠাকুমাকে মিথ্যে জানিয়ে তার ঠাকুরদার অস্থি নিয়ে বন্ধুদের সঙ্গে গোয়া যাওয়ার প্ল্যান করে। কিন্তু তার ঠাকুমা রাহুলকে স্টেশনে ছাড়তে আসার জন্য বলেন, সেই জন্যই রাহুলকে শুধুমাত্র তার ঠাকুমাকে দেখানোর জন্য চেন্নাই এক্সপ্রেস নামে একটা ট্রেনে ট্রাভেল করতে হয়। আর সে ঠিক করে যে নেক্সট স্টেশন কল্যাণে সে তার বন্ধুদের সঙ্গে দেখা করবে, আর তারা সেখান থেকে একসঙ্গে গোয়া যাবে। কিন্তু সবকিছু প্ল্যান মতো হলেও কল্যাণ স্টেশনে যখন রাহুল নামে, তারপর হঠাৎই তার মনে হয় যে সে তার ঠাকুরদার অস্থি ট্রেনে ভুলে রেখে এসেছে। আর তারপর সে আবার তার ঠাকুরদার অস্থি নেওয়ার জন্য সেই ট্রেনে ওঠে। আর সে যখন ট্রেন থেকে নামবে তখনই হঠাৎ একটা ইয়াং মেয়ে সেই ট্রেনে ওঠার জন্য হাত বাড়ায়, আর ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছিল। আর রাহুল তাকে হেল্প করে, কিন্তু দেখা যায় যে ওই মেয়েটার পিছন পিছন আরো কয়েকজন সন্ডা মার্কার লোকও সেই ট্রেনে ওঠার জন্য হাত বাড়ায়। আর রাহুল এক এক করে তাদের সবাইকে ট্রেনে তুলতে থাকে। আর তারপর দেখা যায় যে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে গেছে, আর এর জন্য রাহুলকে ট্রেন থেকে নামার জন্য পরের স্টেশনে ট্রেন থামার অপেক্ষা করতে হবে। আর এদেরকে সাহায্য করতে গিয়ে তাকে এত বড় অসুবিধার মধ্যে পড়তে হলো, সেই জন্য রাহুল ভীষণই বিরক্ত বোধ করে। আর এরপরই যতক্ষণ সে এই ট্রেনে ছিল ততক্ষণ সে ওই মেয়েটার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে। আর তারপরে দেখা যায় যে হিন্দি গান গেয়ে গিয়ে তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলে। আর তাদের কথোপকথন এটা বোঝা যায় যে সেই মেয়েটার নাম হচ্ছে মিনাম্মা, আর সে সাউথ ইন্ডিয়ার একটা গ্রাম কোম্বানের গ্যাংস্টার দুর্গেশ্বরা ও দুর্গেশের মেয়ে। আর তার বাবা তার অমতে অন্য এক গ্রামের গ্যাংস্টার থাঙ্গাবালির সঙ্গে তার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। আর সেই জন্যই মিনা সুযোগ বুঝে তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, আর সে তার বন্ধুদের সঙ্গে গিয়ে দেখা করেছিল। কিন্তু তার বাবার পাঠানো এই গুন্ডারা তাকে খুঁজে বার করে, আর তারা তাকে আবার জোর করে তাদের গ্রামে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। আর তারা দুজন হিন্দি গানের মাধ্যমে কথাবার্তা বলছিল, কারণ মিনার সঙ্গে যে লোকগুলো ছিল তারা হিন্দি বুঝতো না। আর এরপর রাহুল মিনাকে বলে যে তারা সাইডে গিয়ে রাহুলের ফোন থেকে মিনা তার ফ্রেন্ডদেরকে কল করতে পারে। আর এরপর যখন মিনা রাহুলের ফোন থেকে তার বন্ধুদেরকে কল করার জন্য সেই ফোনটা নেয়, তখনই তার সঙ্গে থাকা কয়েকজন লোক সেখানে আসে, আর সেই ফোনটা ট্রেন থেকে ফেলে দেয়, যা দেখে রাহুল ভীষণই রেগে যায়। আর সেই লোকগুলো রাহুলকেও ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। আর তারপর রাহুল ভীষণই ভয় পেয়ে যায়। এরপর যখন ট্রেনে টিকিট চেকার আসে, তখন রাহুল তাকে বোঝানোর চেষ্টা করে যে এই লোকগুলো গুন্ডা, আর এই মেয়েটাকে তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আর টিকিট চেকার যখন তাদেরকে আটকানোর চেষ্টা করে, তখন তারা টিকিট চেকারকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেয়। কিন্তু ট্রেন সেই সময় একটা নদীর ওপর থেকে যাচ্ছিল বলে সেই লোকটা জলে পড়ে আর তার প্রাণ বেঁচে যায়। আর টিকিট চেকারের এই অবস্থা দেখে রাহুল তাদের বিরুদ্ধে আর কোনো কথাবার্তা বলতে পারে না। আর সেই গুন্ডাগুলো মনে করেছিল যে সেই টিকিট চেকার
মরে গেছে আর রাহুল নিজের চোখে এই কাণ্ড হতে দেখেছে। তাই তারা রাহুলকেও নিজেদের সঙ্গে এখান থেকে নিয়ে যাওয়ার কথা ভাবে। আর এরপর তারা রাহুল আর মিনাকে নিয়ে তাদের গ্রাম কোম্বানে আসে। আর সেখানে মিনা তার বাবার সঙ্গে রাহুলের পরিচয় করায়। আর সে তার বাবাকে মিথ্যা বলে যে রাহুল আর মিনা একে অপরকে ভালোবাসে আর তারা বিয়ে করতে চায়। আর অন্যদিকে রাহুল তামিল ভাষা বুঝতো না, তাই মিনা যা বলেছে সে সেই কথায় সম্মতি জানায়। আর মিনা পরে যখন রাহুলকে সব সত্যি কথা খুলে বলে তখন সে ভীষণই ভয় পেয়ে যায়। আর মিনা রাহুলকে আশ্বাস দেয় যে সে কিছুদিন সময় নিয়ে তাদের দুজনেরই এখান থেকে পালানোর ব্যবস্থা করবে। আর এরপর তারা গ্রামে আসে আর দেখা যায় যে মিনার পরিবার রাহুলের খুব যত্ন আত্তি করে। অন্যদিকে যখন থাঙ্গাবলী মিনা আর রাহুলের ভালোবাসার কথা জানতে পারে তখন থাঙ্গাবলী রাহুলকে চ্যালেঞ্জ জানায় কুস্তি লড়ার জন্য, আর যে জিতবে সেই মিনাকে বিয়ে করবে। আবারও তামিল না জানার জন্য থাঙ্গাবলী কি বলছে সে কথা রাহুল বুঝতে পারে না আর অজান্তে সে তার চ্যালেঞ্জ একসেপ্ট করে নেয়। আর যখন পরে রাহুল জানতে পারে যে সে কি করেছে তখন সে ভীষণই ভয় পেয়ে যায়, কারণ থাঙ্গাবলী তার থেকে ডবল সাইজের আর এমন একজন মানুষের সঙ্গে সে কি করে ফাইটিং করবে সে বুঝে উঠতে পারে না। আর তারপর যেদিন রাতে থাঙ্গাবলী আর রাহুলের ফাইটিং রাখা হয় সেদিনই সুযোগ বুঝে রাহুল মিনাকে ছাড়াই একাই সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর সেই গ্রামে রাহুলের সঙ্গে এক পাঞ্জাবি পুলিশ অফিসার শমশেরের দেখা হয় আর সে রাহুলকে এই গ্রাম থেকে পালাতে সাহায্য করে আর তাকে একটা বোটে লুকিয়ে রেখে আসে আর সকাল সকাল এখান থেকে চলে যেতে বলে। কিন্তু রাহুল নেশার ঘোরে ছিল আর সে সময় মতো বেরোতে পারে না। আর শেষ পর্যন্ত কিছু শ্রীলঙ্কান স্মাগলার্সদের সঙ্গে রাহুলের পরিচয় হয় আর সেখানেই তখন পুলিশের রেড পড়ে আর রাহুল এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে যায় যে সে এই স্মাগলার্সদের সঙ্গে ছিল না। আর সেই জন্য রাহুলকে পুলিশকে সব সত্যি কথা বলতে হয়। আর তারপর পুলিশ আবার রাহুলকে কোম্বান গ্রামে নিয়ে চলে আসে আর সে আবার দুর্গেশদের হাতে পড়ে। আর সেখানে থাঙ্গাবলী আর মিনার বিয়ের আয়োজন চলছিল। আর এরপর রাহুল দুর্গেশদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য মিনাকে নিজের ঢাল বানিয়ে তাকে সঙ্গে করে দুর্গেশের একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর তারা একটা নির্জন স্থানে এসে পড়ে আর ততক্ষণে সেই গাড়িটাও খারাপ হয়ে যায়। এরপর মিনা আর রাহুলের মধ্যে ঝগড়া হয় যে রাহুল তাকে একা এভাবে ফেলে চলে গিয়েছিল আর এখন তাকেই ঢাল বানিয়ে তার বাবার গাড়ি নিয়ে সে সেখান থেকে পালিয়ে এসেছে। আর তারা দুজন একে অপরের সঙ্গে ঝগড়া করে যে যার রাস্তায় চলে যায়। কিন্তু কিছু দূর গিয়েই রাহুল বুঝতে পারে যে মিনা ছাড়া এই গ্রাম থেকে বেরোনো তার আর অন্য কোনো রাস্তা নেই, কারণ সে এখানকার রাস্তাঘাট চেনে না আর এখানকার ভাষা জানে না। তাই সে আবার ঘুরে ফিরে সেই জায়গায় এসে পৌঁছয় আর সেখানে মিনা তার জন্য অপেক্ষা করছিল। আর এরপর মিনা রাহুলকে নিয়ে তাদের পাশের বিরাম্বা গ্রামে আসে আর সেখানে তখন গণবিবাহ চলছিল। আর মিনা সেখানকার প্রধানের সঙ্গে কথা বলে আর জানায় যে মিনা আর রাহুল একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু রাহুলরা গরিব আর মিনারা অনেক বড় লোক, সেই জন্য মিনার পরিবার তাদের এই বিয়ে মেনে নিতে পারছেন না আর তারা মিনা আর রাহুলকে খুঁজে বেড়াচ্ছেন। আর এই গ্রামেরই প্রধান তাদের দুজনকে প্রোটেকশন দেওয়ার প্রমিস করেন আর তারা মিনা আর রাহুলকে থাকার জন্য একটা বাড়ি দেন। আর এরপর দেখা যায় যে তারা দুজন বিবাহিত এই কথা জানার পর রাহুল আর মিনাকে সমস্ত রিচুয়াল পালন করতে হয়। আর এই সময়ে মিনা ধীরে ধীরে রাহুলকে ভালোবেসে ফেলে আর তারা কিছুদিন এই গ্রামেই থেকে যায়। কিন্তু রাহুলের আর এই গ্রামে থাকতে ভালো লাগছিল না আর সে মনে করছিল যে কতদিন সে দুর্গেশ আর থাঙ্গাবলীর ভয়ে এখানে লুকিয়ে থাকবে। তাই সে এই গ্রাম থেকে বেরোনোর কথা চিন্তা করে। কিন্তু মিনার ভয় ছিল যে তারা যদি হঠাৎ কাউকে কিছু না বলে এই গ্রাম থেকে চলে যায় তাহলে এই গ্রামের লোকেরা তাদেরকে মিথ্যেবাদী ভাববে আর এরপর কখনো কেউ সাহায্যের জন্য আসলে তারা তাদেরকে সাহায্য করবে না। আর এই জন্য রাহুল মিনার সঙ্গে ঝগড়া করে নিজে একা এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু রাস্তায় থাঙ্গাবলী আর তার গুন্ডারা রাহুলকে ধরে ফেলে আর তারা আবার রাহুলকে নিয়ে এই গ্রামে আসে মিনাকে নিয়ে যাওয়ার জন্য। আর এরপর যখন থাঙ্গাবলী আর তার গুন্ডাদের বিরাম্বা গ্রামের লোকেরা দেখে তখন তারা মিনা আর রাহুলকে এখান থেকে পালাতে সাহায্য করে। আর এরপর মিনা আর রাহুল থাঙ্গাবলীদের হাত থেকে পালিয়ে একটা সুরক্ষিত জায়গায় আসে। আর এরপর রাহুল বুঝতে পারে যে সে তার
ঠাকুরদার অস্থি নিয়ে ছেলে খেলা করছিল। আর এবার সে মনস্থির করে যে সে এখান থেকে রামেশ্বরমে যাবে আর সেখানে গিয়ে তার ঠাকুরদার অস্থি বিসর্জন করবে। আর মিনাও বলে যে সেও রাহুলের সঙ্গে আসবে। আর এরপর তারা দুজন রামেশ্বরমে যায় আর রাহুল সব বিধি মেনে রামেশ্বরমের জলে তার ঠাকুরদার অস্থি বিসর্জন করে। আর এরপর দেখা যায় যে রাহুল মিনাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু মাঝপথে রাহুলও বুঝতে পারে যে সেও মিনাকে ভালোবাসে। আর সেই জন্যই রাহুল আর না পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সে আবার মিনাকে নিয়ে কুম্বান গ্রামে ফেরে। কিন্তু যতক্ষণ না তারা গ্রামে আসে মিনা বুঝতে পারে না রাহুলের উদ্দেশ্য কি। আর তারা যখন কুম্বান গ্রামে আসে তখন মিনা ভীষণই ভয় পেয়ে যায় আর রাহুলকে এখান থেকে যেতে বলে। কিন্তু রাহুল মিনাকে বলে যে সে আর কাউকে ভয় পায় না আর সে কোথাও পালাবে না। এরপর রাহুল দুর্গেশের সঙ্গে দেখা করে আর তাকে তাদের সমস্ত মিথ্যে কথার জন্য সবার প্রথমে ক্ষমা চায়। আর সে সেখানে দুর্গেশ আর মিনাকে জানায় যে সে মিনাকে ভালোবাসে আর দুর্গেশ যেন তাদের সম্পর্কটা মেনে নেয়। কিন্তু তারপরে সেখানে থাঙ্গাবলি আসে আর রাহুল আর মিনার জন্য তার যত অপমান হয়েছে সে সেই অপমানের প্রতিশোধ নিতে চায়। আর তারপর থাঙ্গাবলি আর রাহুলের মধ্যে মারামারি শুরু হয়। থাঙ্গাবলি রাহুলের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, তাই সে রাহুলকে প্রথমে ভীষণই আঘাত করে। কিন্তু শেষ পর্যন্ত রাহুল ভালোবাসার জোরে থাঙ্গাবলিকে হারিয়ে দেয় আর তাকে মারতে উদ্যত হয়, কিন্তু শেষ পর্যন্ত সে তাকে মারতে পারে না। আর সে দুর্গেশ আর থাঙ্গাবলিকে ভালোবাসার শক্তির কথা বোঝাতে চায়। আর এরপর তারা সবাই নিজেদের ভুল বুঝতে পারে আর থাঙ্গাবলি আর দুর্গেশ মিনা আর রাহুলের সম্পর্কটা মেনে নেয়। আর ফাইনালি তারা দুজন এক হয়ে যায়। আর শেষে রাহুল বলে যে একজন সাধারণ মানুষ যদি সত্যি মন থেকে কিছু সাহসিকতার কাজ করতে চায় তাহলে সে নিশ্চয়ই সফল হবে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।